আজকে আমি এই জঙ্গলে কয়েক ঘন্টা সারভাইভ করব, কারণ এখানে থাকতে পারে বিষাক্ত পোকামাকড়। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে। হ্যালো এভরিওয়ান, আমি নাইম হুসাইন। আজকে আমি এই জঙ্গলে কয়েক ঘন্টা সারভাইভ করব। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে জনমানবহীন একটা এরিয়া। তো গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশে সব জায়গায় ঘন ঘন বৃষ্টি। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টির কি অবস্থা, স্যাঁতস্যাঁতে পরিবেশ। আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা জঙ্গলে। তো দেখতে পাচ্ছেন এই দিকে ভয়ানক জঙ্গল, আর এইসব জঙ্গলেই কয়েক ঘন্টা সারভাইভ করব। তাহলে চলুন দেখা যাক কোন জায়গাটাতে আমরা সারভাইভ করতে পারি। অলরাইট গাইস, আমি হাঁটতে হাঁটতে খুঁজে পেয়েছি অনেক সুন্দর একটা জায়গা। তো দেখতেই পাচ্ছেন এই দিকে জঙ্গল, আর এইখানে একটা ফাঁকা জায়গা, আর এই দিকে খোলা মাঠ। আর আমি এইখানে কয়েক ঘন্টা সারভাইভ করব। আসলে গাইস, এভাবেই সারভাইভ করা যায় না। সারভাইভ করার জন্য একটা বাসস্থানের প্রয়োজন। আমি এইখানে তৈরি করব আমার একটা বাসস্থান তৈরি করার আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কারণ এখানে থাকতে পারে বিষাক্ত পোকামাকড়। আর যেহেতু এই পাশে জঙ্গল, আর জঙ্গলের ভিতরে থাকতে পারে ভয়ানক সব জীবজন্তু। আর এই জন্যই আমি সারভাইভ করার জন্য এইখানে একটা ছোট্ট একটা ঘর তৈরি করব। তাহলে চলুন আগে আমরা ঘরটা তৈরি করি। তো ফাইনালি গাইস, আমি এইখানের আগাছা সব পরিষ্কার করে ফেলছি। এখন যাব ঘর তৈরি করার জন্য যাবতীয় জিনিসপত্র এই জঙ্গল থেকে সংরক্ষণ করার জন্য। তো গাইস, আমরা খুঁজে পেয়েছি এইখানে বাঁশ। আসলে বাঁশ দিয়ে ঘর তৈরি করা একদম সোজা। আর এইখান থেকে আমরা কিছু বাঁশ নিয়ে যাব। তো গাইস, আমরা ঘর তৈরি করার জন্য এখান থেকে কিছু বাঁশ নিয়ে নিলাম। বাঁশ আনলাম, আর এখন ঘর তৈরি করার জন্য প্রয়োজন দড়ি হিসাবে ব্যবহার করব আমরা কলা গাছের শেকল। দেখতে পাচ্ছেন কলা গাছের শেকল, এই শেকলকে আমরা দড়ি হিসাবে ব্যবহার করব। তো গাইস, দেখতে পাচ্ছেন এইখানে ঘর কমপ্লিট। আর এই ঘরের উপরে ছাউনি দিতে হবে, না হলে বৃষ্টির পানি পড়বে ঘরের ভিতরে। তো আমি এখন যাচ্ছি জঙ্গল থেকে আগাছা কেটে আনার জন্য আর ঘরে ছাউনি দেওয়ার জন্য। তাহলে চলুন জঙ্গলে যাওয়া যাক। তো ফাইনালি আমি জঙ্গলে চলে এসেছি। এইখান থেকে জঙ্গলের আগাছা কাটবো, আর এই আগাছা দিয়ে ঘরের ছাউনি দিব।
তো গাইস, জঙ্গল থেকে আগাছা কাটলাম। তো এই আগাছা দিয়ে ঘরের ছাউনি দিব। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে, তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু আমি ভিজে যাচ্ছি। তো এই আগাছা দিয়ে আমি ঘর তৈরি করব এখানে সারভাইভ করার জন্য। তো গাইস, কয়েক ঘন্টা পরিশ্রম করার পরে জঙ্গলের মধ্যে ঘর তৈরি করে ফেললাম। তো এই দেখেন, এইটাই হইছে আমার ঘর, জঙ্গলের মধ্যে তৈরি করলাম। তো এইখানে কিছুক্ষণ সময় কাটাবো। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর ঘরের চালে কিন্তু পানি টপ 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 করে জমে গেছে। তো এইটা হইছে ঘরের ভিতরের দিক। তাহলে চলুন ঘরের ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো যেহেতু এটা জঙ্গলের ভিতরে ঘর তৈরি করছি, এইখানে বিষাক্ত পোকামাকড়ের পাশাপাশি এইখানে কিন্তু অনেক ধরনের মশা খুব। তো দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু বৃষ্টি, দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি, আর আমি এইখানে বৃষ্টি এনজয় করতেছি। তো এইখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর আমার ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।